ব্যাংক এশিয়ার দায়ের করা 14,63,98,837 টাকা খেলাপি ঋণের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদার মালিকানাধীন আরামিড সিমেন্ট কোম্পানির ব্যাংক হিসাব স্থগিতর আদেশ দিয়ে আদালতে। একই সাথে আগামী 20 জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট হিসাবর গত এক বছরের হিসাব বিবরণী দাখিলেও নির্দেশ দেওয়া হয়। জানুয়ারির 13 তারিখ সোমবার চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এই আদেশ দিয়ে বিষয়ান গণমাধ্যমে নিশ্চিত করছে অর্থ ঋণ আদালতের ব্যাংক সহকারী মোহাম্মদ রাজাউল করিম। আদালত সূত্রে জানা গেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদার মালিকানাধীন আরামিড সিমেন্ট কোম্পানির 14,63,98,887 টাকা খেলাপি ঋণ আদায়ে গত বছরের 21 নভেম্বর অর্থ ঋণ আদালতে দেখান মামলা দায়ের করছে ব্যাংক এশিয়া লিমিটেড। পরবর্তীতে 26 নভেম্বর ক্রুকবদ্ধর দরখাস্ত দিলে আদালত শুনানি লাই 13 জানুয়ারির দিন ধার্য করছিল। ক্রুকাবদ্ধর আবেদনত বাদীপক্ষ উল্লেখ করছে আরামিড সিমেন্ট কোম্পানির নামে লইনে ঋণের বিপরীতে ব্যাংকের হাতে আসামিওয়ালার স্থাবর সম্পদ দায়বদ্ধ নেয়। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আসামিওয়ালা দেশ ত্যাগ করছে বলে অনুযার। আসামিওয়ালার বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিদেশত ফাঁসার অভিযোগ আছে। আরামিড সিমেন্ট কোম্পানির নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বদ্রহাট শাখার ব্যাংক হিসাব আছে। হিসাব ক্রুকবদ্ধ গড়ানো হইলে আসামিওয়ালার হাসতুন বিপুল পরিমাণে পাওনা আদায় অসম্ভব হয়ে পড়িব। একই সাথে ব্যাংকের ওই শাখারা আগামী 20 জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট হিসাবর গত এক বছরের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে আদালতে। C+ TV চট্টগ্রাম।